জীবনযাপন ব্যয় কমাতে বড় ধরনের কর ছাড় দিলেও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে অর্থমন্ত্রী তার প্রথম বাজেটেই কালো টাকা সাদা করার সুযোগ রাখছেন। অতিরিক্ত কর দিয়ে আবাসন খাতে বিনা প্রশ্নে এই সুযোগ কাজে লাগানো যাবে। এদিকে করমুক্ত আয় সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি খুচরা পর্যায়ে পণ্য সরবরাহে প্রতি 1,000 টাকায় 20 টাকা কর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া মোটরসাইকেল কেনা ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিন সার্টিফিকেট। 2026-27 অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ করের মধ্য দিয়ে বিশাল এই অর্থের আহরণের যোগান দিতে হবে আমার আপনার মতো প্রত্যেক রাষ্ট্রীয় নাগরিক কিংবা ব্যবসার আয় ব্যয় থেকেই। জনসন্তোষ কিংবা অসন্তোষের কথা মাথায় রেখেই তাই এনবিআরকে সাজাতে হয়েছে 5 বছরের জন্য একটি রাজস্ব ব্যবস্থা, যার নাম দিয়েছে প্রগতিশীল কর ব্যবস্থা। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে এনবিআর। অর্থবিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি জমি বা বাড়ি কেনার সময় পূর্বের অপ্রদর্শিত অর্থে মূল্য পরিশোধ করলে দলিল মূল্যের চাইতে পরিশোধিত বাড়তি মূল্যের উপর প্রদেয় করের 20% অতিরিক্ত কর দিলে তাকে কোনো প্রশ্ন করা হবে না। যদিও ওই অর্থের উপর অন্য কোনো তদন্ত সংস্থা হস্তক্ষেপ করতে পারবে কিনা এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে অর্থবিলে। এদিকে করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে 3,75,000 টাকা। তবে 2028-29 অর্থ বছরে গিয়ে হবে 4 লাখ ও 30-31 অর্থ বছরে হবে 4.5 লাখ টাকা। এ কাঠামোতে ধনীদের আয়ে বাড়তি নজর দিয়েছে এনবিআর। 2028-29 থেকে 30-31 করবর্ষ পর্যন্ত 3 কোটি টাকার বেশি আয় করলে দিতে হবে 35% কর। তবে পরিবর্তন হয়নি কর্পোরেট কর হারে। যদিও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে 15% থেকে কর হার কমিয়ে 10%-এর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উৎসে করে ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য, খাদ্য, নবায়নযোগ্য জ্বালানি, আইটি, ফ্রিল্যান্সিং, নিত্যপণ্য সরবরাহ, স্বর্ণালংকার, প্রযুক্তি খাত, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা, স্থানীয়ভাবে উৎপাদিত এসি, ফ্রিজ, মোবাইল সহ নানা ইলেকট্রনিক পণ্য, রিসাইক্লিং খাত, বিদেশি বিনিয়োগ সহ নানা খাতে উৎসে করকে বিবেচনায় আনা হয়েছে অগ্রিম কর হিসেবে। মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। তবে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ওপর 20 টাকা শতাংশ অগ্রিম করের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও 150 সিসির ওপর মোটরসাইকেল কিনতেও টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধন। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।